ঠিক আছে তো? এইটা হচ্ছে আদি পুরাতন মন্দির। এইখানে সাগর সঙ্গমে নবকুমার ধরা পড়েছিল। এইখানে সাগর সঙ্গমে নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ফিরল, ফেরার পরে রান্না হবে, জ্বালন নেই, তখন নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না, নৌকো ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল, ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে, তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন, সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন, এখানটায় বসে লিখেছিলেন। আচ্ছা, এবারে আসো, ভিতরে আসো। মন্দিরটা কিন্তু নদীর পাশে, কিন্তু নদী এখানে নেই, নদী কিন্তু অনেক দূরে চলে গেছে। এখানে ঘর বাড়ি হয়ে গেছে, জঙ্গলময় হয়েছিল। ওখানটা দেখাবো, যে আপনাকে একটা জিনিস দেখাবো, যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথে বেরিয়ে গেছে দেখুন। এখন নবকুমার এইখানে আটকে রেখেছিল, এইখানে তার কাপালিকের বেলক্ষে কপালকুণ্ডলা এই পথ দিয়ে তাকে নিয়ে পালিয়ে গেল, এই রাস্তা দিয়ে। দেখুন। ও আচ্ছা, আসুন দেখবে, 250 বছর জিনিস এইখানে দেখবে। আসুন, এই দেখুন, সরকার টুরিস্টদের জন্য এইসব করে গেছে। এটা টুরিস্টদের জন্য বাথরুম। আচ্ছা, এটা যে পুরনো তার প্রমাণে বাদ। এইখানে চলে আসুন বাবা, এইখানে একটা আঙুল মানুষ, আপনি একটা আঙুল মানুষ, একটা পেরে মানুষ ভেঙে যাবে। 250 বছর জিনিস দেখুন, মজবুতি দেখুন। দেখছো আগেকার ইট, এগুলো হচ্ছে আগেকার ইট। ঠিক আছে, কাজ গন্ডগোল হয়ে যাওয়ার জন্য কাজটা বন্ধ। এই যে নোনা জায়গা, আগে নোনার জন্য এগুলো উঠে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা তো আগে ছিল তো সমুদ্রের পাশে।